ভ্যারাইটি কুকিং থেকে নিয়ে এসেছি আবার একটা নতুন রেসিপি। চলো আমরা দেখতে থাকি পনির পরাটা। প্রথমে আমি বাটিতে পনির নিয়েছি, তার উপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সবকটা একসঙ্গে দিয়ে আমি মিশিয়ে নিব। তোমরা চাইলে এটাতে একটু রসুন কুচি, আদা কুচিও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না কারণ এটা আমার পছন্দ না, তার জন্য। তোমরা চাইলে এটা দিতেই পারো। তারপর এটা ভালো করে ম্যাশ করে নেবে। ম্যাশ করে নেওয়ার পরে আমি পনিরটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এটা সাইডে রেখে দেবো। যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটাকে আমি লড়ি পাকিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্টাফ করব। স্টাফ করে ভালো করে বেলে নিব। আমি সাইডে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হচ্ছে। তাওয়া গরম হলেই আমি এটা দিয়ে দিব। তোমরা দেখতে থাকো কিভাবে আমি স্টাফটা করছি। তোমরা এভাবে করবে, তাহলে মাঝে আটটা বেশি থাকবে না। এভাবে করলে পনিরটা সব জায়গায় একরকমভাবে যাবে। এমনি করে বেলবে, খুব জোরে জোরে বেলবে না, হালকা হাতে বেলবে, তাহলে সব জায়গায় সমানভাবে পনিরটা ছড়িয়ে থাকবে। দেখো তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি তাওয়ার উপর দিয়ে দিচ্ছি। এবার তাওয়ার উপর দেখো কিভাবে ভাজতে হবে সেটা একবার দেখে নাও। তোমরা পনিরের মতো তেল দিতে পারো, তেলের বদলে তোমরা ঘিও দিতে পারো, কিন্তু আমি এখানে তেল ব্যবহার করছি কারণ ঘিটা আমাদের অতটা পছন্দ নয়, সে কারণে আমি ঘিটা দিচ্ছি না। এমনি করে 2-3 বার করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে। দেখো আমাদের তৈরি হয়ে গেল পনির পরাঠা। তোমরা এটা ধনেপাতা চাটনির সঙ্গেও খেতে পারো, প্লাস সস দিয়েও খেতে